ঐতিহ্যবাহী কেউনবাড়ি বাজারের উন্নয়নে ১৫ সদস্যের ম্যানেজিং কমিটি গঠন করা হয়। সভাপতি মহিউদ্দিন বাবলু, সেক্রেটারি রফি খান। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কেউনবাড়ি বাজারের উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে ১৫ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন বাবলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন রফি খান। রবিবার ২৮ জুন বিকেল ৪টায় কেউনবাড়ি বাজার প্রাঙ্গণে হাসন, ফাতেমাপুর, আমরতৈল, আটঘর, নাসিরপুর ও সমসপুর এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে কেউনবাড়ি বাজারের ম্যানেজিং কমিটি ও উপদেষ্টা মণ্ডলের নাম ঘোষণা করেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুর রহমান খালেদ। কেউনবাড়ি বাজার ম্যানেজিং কমিটি যারা এসেছেন তাদের নাম আমি উল্লেখ করছি। সর্বপ্রথম আমি যার নাম ঘোষণা করছি, আমাদের সবার পরিচিত মুখ, তরুণ আইডল, যাকে নিয়ে আমরা গর্ববোধ করছি। আজকে এই কেউনবাড়ি বাজার যাদের হাত দ্বারা এগিয়ে যাবে তিনি হচ্ছেন মোহাম্মদ মহিউদ্দিন বাবলু, সভাপতি। সিনিয়র সহসভাপতি এম এ সুলতান, সহসভাপতি খসরু মিয়া, সহসভাপতি জাহান খান, সাধারণ সম্পাদক আমার পরিচিত এবং আমার খুব মায়ার ভাই, আপনার সকলেরই মায়ের ভাই রফি খান, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ কায়ুম মিয়া, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া, কোষাধ্যক্ষ আমারই ছোট ভাই, আমার খুব প্রিয় ভাই মোহাম্মদ সুমেল মিয়া, সহ কোষাধ্যক্ষ রিপন খান, কার্যকরী সদস্য মোহাম্মদ সুহেল মিয়া, মোহাম্মদ খোমাই মিয়া, কয়েস মিয়া, মোহাম্মদ সাবুল মিয়া, মোহাম্মদ কাউসার খান, আর আমি প্রথম আছি সদস্য হিসাবে। সকলের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের অত্র আমরাতৈল, নাসিরপুর, হাসন, ফাতেমাপুর, আটকর, সমসপুর, আটকর, আমরাতৈল সহ অত্র এলাকা এবং বিভিন্ন গ্রাম থেকে, যেমন লোহরি, বাইশকর, সিরামিশি, কচুরকান্দি, গড়গড়ি সহ আমরা ২৮-এর যে আমাদের পূর্ববর্তী যেভাবে কমিটি গঠন করা হতো। পরে আলোচনা সভায় ইউপি সদস্য হাফিজুর রহমান খালেদের পরিচালনায় ও সমাজসেবক আব্দুল শহীদ খানের সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুমেল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম জামাল। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন বাবলু। আমি প্রথমে স্মরণ করতে যাই অতীতে আমাদের বাজারের যারা চালিয়ে গেছিলেন তাদেরকে অনেক আজ দুনিয়াতে নাই, আল্লাহ জাল্লাহ ব্যস্ত করুন। আমি ধন্যবাদ দিতে চাই তাদেরকে যারা ক্রান্তি লগ্নে এই বাজারে হাল ধরেছিলেন। আজ সভাপতি এখানে উপস্থিত নেই, ধন্যবাদ জানাই তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য, বাজারে ক্রান্তি লগ্নে তারা হাল ধরার জন্য। ইনশাল্লাহ তাদের সাথে দেখা হবে, ব্যক্তিগত ধন্যবাদ জানাবো। আর আজকে আসলে আমি আবেগে আপ্লুত, সত্যি একটা কথা বলছি, সিলেটে লন্ডনে এখানে কিন্তু এরকম কোনো গুরু দায়িত্ব আমি জীবনে নেই। এটা সবচেয়ে বড় বোঝা, জানি না আল্লাহ কেন কইতাম পারি না। বাট আপনারা দোয়া করবা, আমরা ওয়াদা করুক আমরা লোকে যারা আমরা কমিটিতে আছি, আমরা ন্যায় থাকবো, নিষ্ঠাবান থাকবো, কেউ স্বার্থ দেখতাম নাই, কেউ কিছু দেখি তারপর বেজার উন্নয়নের লাগে আমরা আগুয়ে যাইমু। আর আসলে এটা বহুত বড় বোঝা, মুরব্বী সাহেব আপনাদের কইটা সময় নাই। বাট নিজের এলাকা যদি সুন্দর করতাম পারি না, আগুয়ে যাইতাম, এটাতে অন্য ঘরে গিয়া কিতা করতাম। আমি ওয়াদা করলাম সকলের লইয়া সুন্দর করিয়া চলার চেষ্টা করবো, ভুল বানতে আমরা মানুষ হইব, আপনারা সাহায্য করবা, সহযোগিতা করবা। এগুলো আমরা গড়ের উঠান আগে হয়েছে বাজার, আমরা ড্রয়িং রুম সবই মিলে সুন্দর করতাম। এগুলো আমরা গড়, এগুলো খালি আসল ৮ জন নয়, ২৮ মানুষ থাকবো, হয়তো থাকবো, আপনার মুরব্বিয়ান আসুন, ওয়াদা করুক আসলে আমরা সাহায্য করবো। আর আমরা নানি ন্যায় নীতি রাখবো, এটা আমার দোয়া করবো। আমার কোনো বক্তব্য দেওয়ার নাই আজকে। আসসালামু আলাইকুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি এম এম সুলতান, সহ সভাপতি জাহান খান, সাধারণ সম্পাদক রফি খান এবং উপদেষ্টা ফারুক মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন হাবিব খান, রুফু খান ও ধন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, নতুন কমিটির নেতৃত্বে কেউনবাড়ি বাজারকে একটি আধুনিক, নিরাপদ ও আদর্শ বাজার হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে বাজারের সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। কানিজ ফাতেমা সোমা, নিউজ ডেস্ক।